আমি তোমাদেরকে একটা ফুল দেখাবো। এই ফুলটা কিন্তু হচ্ছে রঙিল পাতার ফুলের গাছ। রঙিল রঙিল গোলাপ, ছোট লাল গোলাপের নিচে কিন্তু সবাই, কিন্তু এই ফুলের গাছটা খুব সুন্দর লাগছে। দেখো 5ই জানুয়ারি সকাল 9টায় তার এখানটা কিন্তু সব রকমের একই। আমি এখন দাঁড়িয়েছি পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা মেলার সামনে। এই দেখো এটা হলো সেটার ব্যানার। তো এটা হচ্ছে 48তম। তো এবার চলো ভেতরে যাওয়া যাক, আর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কত রকমের ফুল আছে বা কেমন কেমন ধরনের ফুল আছে বা ফলমূল আছে। তো এবার চলো, আমি তো এসেছিলাম, আগেরবারও এসেছিলাম, তো এবারও আমি আসছি। আর এটা শুরু হয়েছে 2রা জানুয়ারি থেকে। তো এবার চলো ভেতরে যাওয়া যাক। চলো, প্রথমে হচ্ছে আমাদেরকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। তো আগেরবার তো ছিল 20 টাকা করে, তো এবার দেখা যাক কত কত আছে। এবারও আছে 20 টাকা। তো দাদা একটা টিকিট দিবে তো? আমার তো টিকিট কাটা হয়ে গেল। এটা হচ্ছে সেই টিকিট, আর টিকিটটা নিল হচ্ছে 20 টাকা। তো এবার চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখানো যাক। ঠিক এইরকম লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো এবার চলো, এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করব। কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেমন হচ্ছে মানে যেহেতু হচ্ছে এইটার নাম হচ্ছে পুষ্প প্রদর্শনী মেলা, তো দেখো খুব সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে, যেহেতু হচ্ছে এটা প্লাস্টিকের ফুল আছে। তো এবার চলো ভেতর থেকে প্রবেশ করা যাক। চলো আমরা তো ঢুকে পড়লাম, এবারকার দেখা যাক যে তোমাদেরকে কি কি দেখাতে পারি। আগেরবার এসেছিলাম, আগেরবার কিন্তু বহুত মানে প্রচুর ভিড় ছিল, কারণ আমি আগেরবার হচ্ছে প্রথম দিন আসিনি বা দ্বিতীয় দিন আসিনি, আমি এসেছিলাম 3-4 দিন পর। তো আজকে আমি হচ্ছে দ্বিতীয় দিনে পা দিয়েছি, মানে কাল থেকে শুরু হয়েছে, আমি আজকে এসেছি। তো ওই জন্য বেশি দেখতে পাচ্ছি কোনো ভিড় নাই। আর প্রথমে হচ্ছে তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে। তো এখানটা হচ্ছে এটা কিন্তু একটা স্টেজের মতন করা আছে, স্টেজ। আর এখানটা হচ্ছে ব্যানারে কিন্তু মানে সেম ব্যানার এখানটায়ও আছে। এখানটায় যে তোমরা যেসব মানে সুন্দর সুন্দর যেসব হচ্ছে ফুলগুলো দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু বোর্ডের উপরে লেখা আছে চন্দ্রমল্লিকা। হয়তো এগুলো ফুলের নাম হবে, আমি কিন্তু ফুল চিনি না, আমি তোমাদেরকে আগেই বলছি। কিন্তু আমি আবার ফের হচ্ছে সব রকম হচ্ছে ডালিয়া ফুল দেখতে পাচ্ছি। দেখো এখানটায় কিন্তু ডালিয়া ফুল লেখা আছে। তো এখান থেকে হচ্ছে স্টার্ট হলো ডালিয়া ফুল, খুব সুন্দর সুন্দর ডালিয়া ফুল। কিন্তু আবার ফের শুরু হলো হচ্ছে তোমাদের বাহারি গাছ, যেমন দেখো এখানটায় লেখা আছে বাহারি গাছ, ওই জন্য এখান থেকে শুরু হলো বাহারি গাছ। এখানটায় আবার হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে, মানে ফাংশন যাকে বলছে, এখানটা হচ্ছে ফাংশন হচ্ছে। এবার চলো এখান থেকে ঘুরে যাওয়া যাক। কিন্তু খাবারের দোকান আছে, শুধু একটাই তুমি এখানটায় খাবারের দোকান পাবা এখন এই মেলার ভেতরে। আর এবার চলো এবার ওপরের দিকে যাওয়া যাক। আর ওই দিকটাতেও কিছু কিছু গাছ আছে, বা হচ্ছে তোমার ওই ফলমূল ফুলের, তারপর হচ্ছে তোমার কমলা লেবু, কাগজি লেবু, এইসব ফলের গাছ আছে। এটা কিন্তু আবার ফের হচ্ছে আমি কমলা লেবুর গাছ দেখতে পাচ্ছি, খুব সুন্দর ছোটোর মধ্যে কমলা লেবুর গাছ এখানেও একটা আছে। আর হচ্ছে এই সব হচ্ছে তোমার, এটা হচ্ছে কুলের গাছ, নারিকেল কুল।
হচ্ছে বাতাবি লেবুরও গাছ আছে, বাতাবি লেবু থেকে শুরু করে বেলের গাছ, তারপরে মানে সমস্ত রকম কাগজি লেবু থেকে শুরু করে সব রকম ফলের গাছ আছে, মানে যে কটা কটা থাকে। যেমন হচ্ছে আমি আম দেখতে পাচ্ছি, তারপরে এটা হলো বেদানার গাছ। আর ঠিক এখানটা দেখো কাগজি লেবুগুলো কত বড় বড়। কিন্তু এই ফুলের গাছটা খুব সুন্দর লাগছে দেখো দেখতে, মানে কিন্তু আমি বেশিরভাগ আমি পাতা দেখতে পাচ্ছি না, শুধু ফুল আর ফুল দেখতে পাচ্ছি। এখানে আবার গাঁদা ফুলের গাছ আছে, গাঁদা ফুল তো সত্যি অসাধারণ লাগে, ভালো লাগে দেখতে। সব রকম রঙিল রঙিল ফুলের গাছ এখান থেকে হচ্ছে তোমরা দেখতে পাবে, সব রকম ফুলের গাছ আছে। যে জায়গাটাতে আসলাম সেই জায়গাটাতে শুধু গাছ আছে, মানে গাছের কিন্তু মানে এগুলো হচ্ছে শুধুই গাছ, কোনো ফুল নাই বা কোনো ফল নাই। হচ্ছে রঙিল পাতার ফুলের গাছ, মানে পাতায় হচ্ছে রঙিল ফুলের মতন। এখানটায় গাঁদা ফুলের গাছগুলোকে দেখো, মানে গাঁদা ফুলের গাছটা কিন্তু মানে পুরো একদম গোল হয়ে আছে, একদম বড় বড় গাঁদা, দেখে মনে হচ্ছে যে বাড়িতে নিয়ে চলে যাবে। কিন্তু এখান থেকে আমি তোমাদেরকে যতটা দেখাবো সবটিতে মানে সব জায়গাতেই কিন্তু এইটুকুটা এরিয়ার মধ্যে সব জায়গাতেই কিন্তু শুধু গোলাপ ফুলেরই গাছ আছে। রঙিন রঙিন গোলাপ, ছোট বড় গোলাপ এবং কালার তো কথা বলতেই হবে না, পুরো অপূর্ব কালার। কিন্তু যতই কালার উঠুক লাল গোলাপের নিচে কিন্তু সবাই। কিন্তু আমি ওপরে এসে একটা দারুণ জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো। সেটা কিন্তু আগের বার যখন আমি এসেছিলাম তখন কিন্তু ছিল না, এবারই হয়তো দিয়েছে প্রথমবার। এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা, কিন্তু সেটা দেখার জন্য একটু তোমাদেরকে এইভাবে ঘুরতে হবে। তো এবার দেখো তো দেখতে পাচ্ছ কিনা, আমার পিছনে হচ্ছে সেলফি জোনটা। এইটা হচ্ছে সেলফি জোন, মানে যেমন বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে যেমন করে ঠিক ওই রকম। তো চলো, আমার তো সেলফি তোলার মতন, মানে আমার তো ছবি তুলে দেওয়ার মতন কাউকে আমি পাই না কোনো জায়গায় গিয়ে, তো নিজের ছবি আমাকে নিজেই তুলতে হয়। তো দেখা যাক এখানটা যে আমি ছবিটা তুলবো ওটার ছবি ভালো আসবে কিনা, আর যদি বা ভালো আসে তাহলে তোমাদের সঙ্গে সেই ছবিটাও শেয়ার করবো। আমার ভিডিওটা ছিল এতদূর পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো।